তলব, মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করলো কমিশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। চলে যাবো বিট্টুর কাছে সরাসরি। বিট্টু, ঠিক কি জানার চেষ্টা করছে নির্বাচন কমিশন? কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা কি রয়েছে কমিশনের? দেখো, তোমাকে আমি যেটা জানি রাখবো এই মুহূর্তে, দেখো ব্যবস্থার ক্ষেত্রে আমি তোমায় জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে মূলত রিপোর্ট চাওয়া হয়েছে সিএস এর কাছে, অর্থাৎ মুখ্য সচিবের কাছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য যে প্রশাসন ছিল সেই প্রশাসনের কি ভূমিকা ছিল সেই বিষয়টাকে সামনে রেখেই এই রিপোর্ট চাওয়া হয়েছে। বস্তুত বলে রাখা ভালো যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনি মূলত রিপোর্ট চেয়েছেন ডিজির কাছ থেকে, এবং তার কিছুক্ষণ পরেই কমিশনের তরফে এবার সরাসরি রিপোর্ট চাওয়া হলো মুখ্য সচিবের কাছে, যা তাৎপর্যপূর্ণ ঘটনা। ইতিমধ্যে ভূপতিনগরকে কেন্দ্র করে কমিশনের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। কিছুক্ষণ আগে বিজেপির তরফে যারা নেতৃত্বরা তারা এসেছিলেন, এবং এসডিপিও, তার পাশাপাশি ডিএম, এসডিপিও, এসপি, তার পাশাপাশি অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদেরকে অবিলম্বে সরানোর কথা বলেছেন, এবং ডিজিকেও সরানোর কথা বলেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই ভূপতিনগর ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচন কমিশন রীতিমতো উত্তপ্ত। এই পরিস্থিতিতে যখন বিশেষ পুলিশ পর্যবেক্ষক ডিজির কাছে রিপোর্ট চাইছেন গোটা ঘটনার প্রেক্ষিতে, ঠিক একই সময় নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবও রিপোর্ট চাইলেন সিএস এর কাছে। এখন দেখার বিষয় যে মুখ্য সচিব কতক্ষণে এই রিপোর্ট কমিশনে জমা দেন এবং সেই রিপোর্টে কি বলা থাকে সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ। তবে গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন কিছুক্ষণ আগে, আমরা যেটা জানতে পারছি যে পুলিশকে না জানিয়ে মূলত এনআইএ এই মুভমেন্ট করেছে, কিন্তু তার পাশাপাশি এসপির যা বক্তব্য তা মুখ্যমন্ত্রীর বক্তব্যের কার্যত পরস্পর বিরোধী। কারণ এসপি বলছেন যে সেই সময় তারা প্রস্তুতি যখন নিচ্ছেন সেই সময়তে এই ঘটনাটা ঘটে যায়, অর্থাৎ পুলিশ যদি না জানতো তাহলে এসপি কি করে সামগ্রিকভাবে এনআইএ যে তদন্ত করতে যাচ্ছে তার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যে তাদেরকে ব্যাগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মূলত এটা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই সময় দাঁড়িয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যিনি পুলিশ অবজারভার আছেন তারও ডিজির কাছ থেকে রিপোর্ট তলব। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে সিএস অর্থাৎ মুখ্য সচিব কি রিপোর্ট দেন সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। সমাদৃতা, অবশ্যই এদিকে নজর থাকবে আমাদেরও, কি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর রাখবো আমরা। এবার যে খবর আমরা নজর রাখবো, তদন্তে কি ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, স্থানীয়দের হাতে আক্রান্ত, এবং সেই ঘটনাতে এনআইএর ঘাড়ে দোষ চাপিয়ে তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা কেন্দ্রীয় এজেন্সিও জানিয়েছে গ্রেফতারির পরেই হামলা করা হয় এনআইএর ওপরে। কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করার চেষ্টা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সি, সে কেন্দ্রীয় এজেন্সির ঘাড়েই তোপ রেখেছেন মুখ্যমন্ত্রী। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআইএ আর সিবিআই সবাই জানুন, মানুষ বলছে। মুখ্যমন্ত্রী বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশকে না জানিয়ে গিয়েছিল। এবার শুনুন পুলিশ মন্ত্রীর পুলিশ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, তিনি কি বলছেন। যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয়, এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা। আমরা শুনলাম কি বলেন পুলিশ সুপার, এবং পরিষ্কার পুলিশ সুপার বলছেন এনআইএ দল থানায় আসে, তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়, অর্থাৎ পুলিশ জানতো। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলছেন সে কথা যে সঠিক নয়, পুলিশ মন্ত্রীর বক্তব্য যে সঠিক নয়, তা তার পুলিশে মেদিনীপুরের পুলিশ সুপারই প্রমাণ করে দিলেন। শিশির বাজুরিয়া তিনি নির্বাচন কমিশনেও গিয়েছিলেন এই বিষয়ে কথা বলতে, কি বলছেন তারপরে শুনে নেব।
আগে মুখ্যমন্ত্রী আর ওনার পুলিশ সুপার নিজেদের মধ্যে ঠিক করে নিই কে ঠিক বলছে কে বেঠিক বলছে। হয়তো মুখ্যমন্ত্রী তো কোনো দিন বেঠিক বলবেন না, পুলিশ সুপারই যাবে। আমাদেরও দাবি ওকে সরান, যদি মুখ্যমন্ত্রী সরিয়ে দেয় আরও ভালো। দেখুন একটা কথা, যখন এনআইএ গেল, যখন এনআইএ আক্রান্ত হলো, মার খেলো, রক্তাক্ত হলো, পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ছিল? এই যে না জানিয়ে মানে কি, আমি কাউকে ধরতে যাচ্ছি, আমি কি আপনাকে বলে যাব ভাই আসছি পালিয়ে যান? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কটাক্ষ করেছেন পুলিশ মন্ত্রীর এবং পুলিশের এই বক্তব্যের ফারাকটাকে। মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো, মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককে হামলা করতে বলুক না কেন, কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইয়ের উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে এবার জেলে ঢোকাবে এনআই, মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেদেরকে বলুন না হামলা করতে দম থাকে। দুটি বক্তব্য মুখ্যমন্ত্রীর, এক পুলিশ জানতো না, দ্বিতীয়ত এনআইএ হামলা চালিয়েছে। এবার এনআইএর বিবৃতি আপনাদেরকে জানাবো। রীতিমতো বিবৃতি দিয়ে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিয়েছে মনোব্রত জানাকে গ্রেফতার করার পরেই হামলা, যে ঘটনায় একজন এনআইএ আধিকারিক আহত হয়েছেন। হামলার ঘটনায় এনআইএর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। বিবৃতি দিয়ে জানালো কেন্দ্রীয় এজেন্সি। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, যখন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তীর ছুড়ছেন, তার বক্তব্য একদিকে এনআইএ পুলিশকে জানিয়ে আসেনি, দ্বিতীয়ত এনআইএ হামলা করেছে। সেই ঘটনায় এবার এনআইএর বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে মনোব্রত জানাকে গ্রেফতারের পরেই হামলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলছেন শুনে নেব। Aware of that, strong action will be taken. This tendency of intimidating the investigating agencies is deplorable, will not be allowed, cannot be allowed. We will deal with it with an iron hand.